বাংলাদেশ ই স্পোর্টসের জন্য আজকে সব থেকে কালো একটা দিন। বাংলাদেশ ই স্পোর্টস বা বাংলাদেশের ফ্রি ফায়ার ই স্পোর্টস বাংলাদেশ থেকে হারিয়েছে ফ্রি ফায়ারের সব থেকে ডেডিকেটেড একটা ফাইটারকে, একটা যোদ্ধাকে। ছিল ক্যানোলা নিয়েও খেলতে চাইছে, মানা করছি, পরে নাদি সহ নিয়ে গেছে। নাদি নিয়ে গিয়ে হচ্ছে ক্যানোলাটা খুলছে, কারণ ক্যানোলা দিয়ে কিভাবে খেলবে, ক্যানোলা দিয়ে তো খেলা সম্ভব না। আমরা কথা বলতেছি জেবি চিতাকে নিয়ে, এবং আজকে আমি কোনোভাবেই চিতা ছাড়া অন্য কোনো টপিক, অন্য কোনো কিছু, অন্য কোনো চিন্তা আর মাথায় আনতেই পারতেছি না। গাইজ, আমি তোমাদেরকে আজকে একটু জেবি চিতাকে চেনাবো। একটু জেবি চিতাকে তোমরা হয়তো গেমে চিনো, ওর গেম খেলা দেখেছো বা ওর গেম প্লের ফ্যান ছিলে, বাট বাস্তবতা বা বাস্তবে চিতা কি বা চিতার বাস্তবতাটা কি, এগুলো আজকে একটু তোমাদের সাথে শেয়ার, মানে আমি আজকে চিতাকে নিয়ে দুটো কথা না বললে আমার আজকে ভালো লাগতেছে না। আমি পুরাটা টাইম, আমি যখন থেকে শুনছি যে চিতা ইন্তেকাল করছে, গতকাল রাত 2টার সময় মিরপুর 11-তে সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছে, তারপর থেকে আমার মাথা থেকে যাচ্ছেই না যে চিতার সাথে আর মাত্র 3 দিন আগেও আমরা কলে কথা বলতেছিলাম। তো ওই সময় চিতা বলতেছে যে ভাই, আমি ইন্ডিয়া যাব, আমি ইন্ডিয়া যে আমার 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 অপারেশন করাবো ভাই, আমি দোয়া করেন, আমি সুস্থ হয়ে ফিরে আসতে চাই ভাই, আমি সুস্থ হয়ে ফিরে আসি ভাই, দোয়া করেন। আমরা ভাই, মানে ও এই যে জব ব্রেকার স্কোয়াডটা, এটা বাংলাদেশের সব থেকে কনসিস্টেন্ট একটা স্কোয়াড। আমি কখনো হয়তো এত আহামরি ওদেরকে বড় করে দেখায় ভিডিও টিডিও বানাইনি, কিন্তু মানে বড় করে দেখানোটা আমার ভালো লাগে নাই, কিন্তু ওদের যে কনসিস্টেন্সি, বাংলাদেশ ই স্পোর্টসের ইতিহাসে ওদের যে অবদান, জব ব্রেকার্স এই নামটার যেই মানে এই নামটার যে মাধুর্য, এই নামটার যে ভালোবাসাটা কাজ করে নামটা শুনলে, এটা বাংলাদেশে আর কোন টিম আছে বা